বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাই দি আননোন ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পবিত্র রোজার মাস রমজান নিয়ে। রমজান এমন একটি মাস যে মাস মানুষের জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে। রমজান শুধু না খেয়ে থাকার নাম নয়, রমজান হল আত্মশুদ্ধির মাস। রমজান হল আল্লাহর দিকে ফিরে আসার মাস। রমজান ইসলামী বর্ষপঞ্জির নবম মাস। এই মাসেই মানব জাতির জন্য নাজিল হয়েছে মহাগ্রন্থ কুরআনুল করিম। কুরআন এমন একটি কিতাব যা মানুষের জীবনের প্রতিটি সমস্যার সমাধান দেয়। এই মাসে রোজা রাখা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য ফরজ। রোজার মূল উদ্দেশ্য হল তাকওয়া অর্জন করা। তাকওয়া মানে আল্লাহকে ভয় করা, আল্লাহর আদেশ মেনে চলা এবং নিষেধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। রোজা মানুষকে সংযম শেখায়। ক্ষুধা তৃষ্ণা সহ্য করার মাধ্যমে মানুষ ধৈর্যশীল হয়, নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে শেখে। অনেকেই মনে করেন শুধু খাওয়া দাওয়া বন্ধ রাখাই রোজা, কিন্তু প্রকৃত রোজা এর চেয়েও অনেক বড়। চোখকে হারাম দেখা থেকে বাঁচানো, জিহ্বাকে মিথ্যা, গীবত ও গালমন্দ থেকে রক্ষা করা, কানকে খারাপ কথা শোনা থেকে দূরে রাখা, মনকে হিংসা, অহংকার ও খারাপ চিন্তা থেকে পরিষ্কার রাখাই হল প্রকৃত রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রেখে মন্দ কথা ও মন্দ কাজ ছেড়ে দেয় না, আল্লাহর কাছে তার ক্ষুধা ও তৃষ্ণার কোনো মূল্য নেই। রমজান এমন একটি মাস যে মাসে প্রতিটি নেক আমলের সওয়াব বহুগুণে বাড়িয়ে দেওয়া হয়। একটি ফরজ ইবাদতের সওয়াব অন্য মাসের ৭০টি ফরজের সমান হয়ে যায়। নফল ইবাদত ফরজের মর্যাদা পায়। তাই এই মাসে নামাজ, কুরআন তিলাওয়াত, জিকির ও দোয়ার গুরুত্ব অনেক বেশি। রমজানের রাতগুলো অত্যন্ত বরকতময়, বিশেষ করে শেষ 10 রাত। এই রাতগুলোর মধ্যেই রয়েছে লাইলাতুল কাদর। লাইলাতুল কাদর এমন একটি রাত যা হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতে ইবাদত করলে পুরো জীবনের ইবাদতের সওয়াব পাওয়া যায়। রমজান আমাদের সময়ের মূল্য শেখায়। সাহিরি থেকে ইফতার পর্যন্ত একটি শৃঙ্খলাবদ্ধ জীবন গড়ে ওঠে। এই অভ্যাস যদি রমজানের পরেও ধরে রাখা যায়, তাহলে মানুষের জীবন সত্যিই বদলে যেতে পারে। ইফতার রোজাদারের জন্য একটি বড় নেয়ামত। ইফতারের আগের সময় দোয়া কবুল হয়। এই সময় নিজের জন্য, পরিবারের জন্য এবং সমগ্র মুসলিম উম্মাহর জন্য দোয়া করা উচিত। অন্য রোজাদারকে ইফতার করালে নিজের রোজার সওয়াব কমে না, বরং সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। রমজান আমাদের সমাজের প্রতি দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেয়। এই মাসে যাকাত, ফিতরা ও দান সাদকা আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে গরিব অসহায় মানুষ উপকৃত হয়। সমাজে ভালোবাসা ও ভ্রাতৃত্ব তৈরি হয়, সম্পদ পবিত্র হয়। রমজান ধৈর্য ও ক্ষমার মাস। রাগ দমন করা, অন্যের ভুল ক্ষমা করা, ভালো আচরণ করা, এই সবই রোজার গুরুত্বপূর্ণ শিক্ষা। এই মাস হল আত্মসমালোচনার মাস। নিজের গুনাহ, ভুল ও অবহেলার জন্য অনুতপ্ত হওয়ার মাস। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাস। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি সত্যিকার অর্থে তওবা করে, আমি তার সব গুনাহ মাফ করে দিই। রমজান শেষে আসে ঈদ উল ফিতর। ঈদ আনন্দের দিন, কিন্তু সেই আনন্দ তখনই পূর্ণতা পায় যখন রমজানের শিক্ষা সারা জীবনে ধরে রাখা যায়। রমজান আমাদের জন্য একটি ট্রেনিং। রমজান শেষে শুরু হয় আসল পরীক্ষা। আমরা কি সত্যিই বদলাতে পেরেছি? প্রিয় দর্শক, আসুন এই রমজানে আমরা একটি অঙ্গীকার করি, নিজেকে বদলাবো, আল্লাহর পথে চলব, অন্যায় থেকে দূরে থাকব এবং একজন ভালো মানুষ হবার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে রমজানের পূর্ণ বরকত দান করেন, আমাদের রোজা, নামাজ ও দোয়া কবুল করেন। আমিন। ভিডিওটি যদি উপকারে আসে তাহলে লাইক দিন, আননোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।